মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা চিরটা কাল এভাবেই একসাথে থাকতে পারো গো দিদি। ছোটদার ফুলসজ্জার রাতে পর্দার বড় বৌদির নতুন মিলন। কি হয়েছে? তুমি এভাবে হাসছো কেন? আরে না না, কিছু হয়নি। মানে তুমি এইমাত্র ফুল নিয়ে উপরে গেলে আবার এর মধ্যে নিচেও চলে এলে? বুঝলাম না তো কি হয়েছে। আরে বলছি তো কিছু হয়নি। কি ব্যাপার? এই তো কিছুক্ষণ আগে তাড়াহুড়ো করে ফুল নিয়ে উপরে গেল, আবার এর মধ্যে হাসতে হাসতে নিচেও চলে এলো। কিছু তো একটা হয়েছে আমার ননদের। একবার উপরে গিয়ে দেখি। কি সেরা লাগছে দুজনকে। আরে না না, এই তো পুরো হিন্দি সিনেমার রোমান্টিক জুটি, একেবারে শারুখ আর কাজল। এদের দুজনের সাথে কোনো কুনজর না লাগে বাবা। সিটি মারতে ইচ্ছে করছে রে তুই। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা চিরটা কাল এভাবেই একসাথে থাকতে পারো গো দিদি। তোমাদের এভাবেই মানায় গো। আসলে ঘরে কেউ ছিল না, তাই হেল্প করতে এসেছিলাম। তুলিটা যে কোথায় কে জানে, এখনো একটা কাজ হলো না। এদিকে লাভলিকেও সাজাতে হবে। তুলি, ডাকতে হবে না তুলিকে, আমাকে বলো, আমি হেল্প করে দিচ্ছি। এই চেনগুলো লাগাবো, একটু ধরে দিতে হবে। তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো। হিসেবের দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার, যেন থাকে আশেপাশে, ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। যাক বাবা, সাজানো প্রায় শেষ হলো, একটা বড় কাজ মিটলো। কি বলো বড় বৌদি? দেখো তো তোমার ছোট বৌদিকে কেমন দেখাচ্ছে। দেখো দেখো দেখো, ওই দেখি। ও মা, কি মিষ্টি লাগছে, পুরো দীপিকা পাদুকোনের মতো লাগছে। আচ্ছা দিদি, তুমি হিসেব করেছো যে কতবার সাজানো শেষ করার পর আবার কিছু একটা পরিয়ে দিলে? আমার তো মনে হচ্ছে না তোমাদের আজকে সাজানো শেষ হবে। এরকম কেন বলছো? আজ তোমার আর ছোটদার স্পেশাল রাত, আর তার জন্য বড় বৌদি কি করেছে জানো? এটা দারুণ কাজ করেছে। তোমার জন্য বেশ কয়েকটা শাড়ি কিনে এনেছে, যেটা তোমার সত্যিই খুব দরকার ছিল।
ইউ দিদি, আমাকে এতগুলো শাড়ি গিফট দেওয়ার জন্যে। জীবনে কখনো ভাবতে পারিনি যে আমার কপালে এই সবও আছে। সত্যি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে এখন। এ বাবা, দেখি দেখি কি বলো তো লাভলি, আজকে দিনে এরকম ভাবে চোখে জল ফেলতে আছে? কত শুভ একটা দিন বলো তো। আর তাছাড়া আমি আর তুলে এতক্ষণ ধরে এত কষ্ট করে মেকআপ করলাম, এত কষ্ট করে তোমাকে সাজালাম, সবকিছু যে নষ্ট হয়ে যাবে। আর তার থেকেও বড় ব্যাপার কি হবে জানো? বাদল যখন এসে তোমার এই মুখটা দেখবে, তখন দেখবে ও টেরিয়ে অন্যদিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। সেটা তখন ভালো দেখাবে বলো তো? কি হাসো 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 হাসো। এই রে, আমি তো ভুলেই গেছি। আরে আমি একবার গিয়ে দেখে আসি যে ছোট রেডি হলো কিনা। যাও যাও যাই যাই যাই। তুমি একবার এসো তো, নিজেকে দেখবে। এসো এসো। আরে কেমন লাগছে? না, কিছু একটা মিসিং। আরে এসো না, এসো একবার একবার একবার। আবার কি হলো? একবার এসো। আরে দিদি, জাস্ট চুপটি করে বসো। জানো তো, আমি ঠিকই বলেছিলাম। আমার মনে হচ্ছে না তোমার আজ সাজানো শেষ হবে। একবার দেখো। এবার এসো, এবার আরে দেখো কেমন। আবার কোথায় যাচ্ছ? এসো না। কোথায় যাচ্ছ আবার? এবার দেখো কেমন লাগছে? মিষ্টি লাগছে তোমাকে, আরো মিষ্টি লাগছে। এদিকে এসো, শাড়িটার এগুলো একবার ঠিক করে দিই, ফাইনাল টাচ আপটা করে দিই। এটা মা দিয়েছে, বললো নতুন বউকে খালি হাতে থাকতে নেই, তাই পরিয়ে দিল। কি হলো, হা করে থাকিয়ে কি দেখছো? দিদি, তোমায় একটা প্রশ্ন করবো? করো না। সত্যি করে বলো, উত্তর দেবে তো? আরে বাবা হ্যাঁ। বলছি, এই যে তুমি আমার জন্য এত কিছু করছো, এগুলো কি শুধু অনুষ্ঠানের দায়িত্ব পালন করার জন্য করছো? সত্যি কি তোমার এর মধ্যে কোনো ভালোবাসা নেই? দেখো লাভলি, বাদলকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তুমি তার বউ, ব্যাস এটুকু। কিন্তু শুধু এইটুকু না লাভলি, আমি কোনো কথা শুনবো না। আমার সিদ্ধান্ত কিন্তু বদলাবে না। আমার সিদ্ধান্তও আমি বদলাবো না দিদি। তোমায় এখান থেকে কোথাও যেতে দেবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।